ভারত অস্ট্রেলিয়ার 4th টেস্ট সিরিজটা ভাই যা চলতেছে বিশ্বাস করেন, মানে আগুন জ্বলতেছে, বুঝছেন? টেস্ট সিরিজে মানে দুই দলের জেতার জন্য এত মরিয়া হয়ে চলছে, মানে বলার বাইরে। দেখেন তৃতীয় দিনে কি হয়েছে, ভারত কিন্তু 470 রান করেছে তার আগে অস্ট্রেলিয়া, ওই রকমই আর কি, 400+ স্কোর। আর হইলো গিয়ে আপনার হইলো গিয়া ভারত সেখানে নেমে 220 রানে গেছে 7 উইকেট। চিন্তা করছেন? তখন কিন্তু আপনি মানে বিশ্বাস করবেন, আপনি কিন্তু ভাববেনই যে ম্যাচটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে, এখানে ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, ইন্ডিয়া কিন্তু এখান থেকে যে কাম ব্যাক করতে পারবো এটা কেউ ভাবে নাই। তারপর কি হলো, 7 উইকেটে পড়ার পরে নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর 120 রানের পার্টনারশিপ করে দিল। মানে ভাবা যায়, যেখানে অস্ট্রেলিয়া ভাবছে তাদেরকে ফলোয়ানে ফালাবে, ঠিক আছে, সেইখানে এসে তারা কিন্তু একটা এরকম একটা পার্টনারশিপ করে দিল, এবং সেখান থেকে 370-এর মতো 360+ একটা এই স্কোর করে দিল, মানে ফাইটিং একটা স্কোর। সেখান থেকে আবার অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমে 100 আগে 6 উইকেট শেষ, মানে আগুন ঝরেছে সোজা কথা। বুমরা অ্যান্ড সিরাজ মানে এক একটা উইকেট নেওয়ার পর তাদের যে সেলিব্রেশনটা ছিল মানে দেখার মতো। বিশেষ করে সিরাজের যে সেলিব্রেশন, মানে এমন, মানে এত আক্রমণাত্মক বোলিং করছে তারা। পেস বোলিং কিন্তু আসলে এটাই আমাদের ভালো লাগে, বুঝতে পারছেন বিষয়টা? মানে বোলিং করবে, স্ট্যাম্প উড়ে যাবে, অ্যাগ্রেশন থাকবে, ব্যাটারকে পাত্তাই দিবে না, এরকমগুলো কিন্তু টেস্টের মধ্যে অনেক মজা দেয়। এবং এটাই কিন্তু চলতেছে অস্ট্রেলিয়া ভার্সেস ভারতের 4th টেস্টে, ঠিক আছে। পরে গিয়ে আবার কি হয়েছে, প্যাট কামিন্স যাই হোক একটা পার্টনারশিপ করেছে। তারপরে গিয়ে 9 উইকেট যাওয়ার পরে 50+ একটা পার্টনারশিপ। মানে আপনি ভাবতে পারেন, যেখানে বুমরা সিরাজের মতো ফাস্ট বোলাররা 100 আগে 6 উইকেট ফেলে দেয়, সেখানে যাইয়া নেথন লায়ন অ্যান্ড বোল্যান্ড মনে হয় 50 রানের পার্টনারশিপ 9 উইকেট যাওয়ার পরে, তারপর বুমরা সিরাজদের সামনে, জাডেজাদের সামনে। বাহ, মানে এর জন্য একটা তালি তাদের আসলে প্রাপ্য। মানে দারুণ, মানে একটা টেস্ট সিরিজ হচ্ছে, 300+ টার্গেট হয়ে গেছে এখন। মানে কোন দল জিতবে কিছুই কিন্তু বলা যাচ্ছে না। আমরা কালকে 5 নাম্বার দিনে যেয়ে দেখতে পারবো আসলে কি হয় না হয়। ড্র হবে না মনে হচ্ছে, কিন্তু কোনো এক দল জিতবে। কিন্তু টেস্টটার মধ্যে যে মজাটা আসতেছে, মশলা যা যা লাগে সব কিছুই আছে, টেস্টটা খুবই এনজয় করতেছি। এবং টেস্টটা কিন্তু অস্ট্রেলিয়া অনেক এগিয়ে আছে, দেখা যাক অস্ট্রেলিয়া কী করতে পারে।